আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে লেখা আছে, তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই, ঠিক কি না কথা বলেন? মরা প্রাণীর মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে না, হারাম। কোরআনে আছে সূরা বাকারায়। তাহলে মরা মাছটা কেমন করে খায়? সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মৌলবীকে ফোন লাগাতে হয়েছে, আমাকে ফোন লাগিয়েছে, উত্তর দেন। সে আমার পাশে দাঁড়িয়েছে। আমি বললাম কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এক নম্বরে প্রবাহিত রক্ত। কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে ওই প্রবাহিত রক্ত হারাম। এবং মরা জন্তুর মাংস। কোন জন্তু? যার শরীরে প্রবাহিত রক্ত আছে। সায়েন্স বলছে, কোরআন হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, অর্থাৎ মাছ মরে গেলেও খাওয়া জায়েজ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, মাছের রক্ত স্টপ এক জায়গায়, ব্রেনের কাছে স্টপ হয়ে আছে, কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে। এরপর যদি বলেন যে মাছের রক্ত নেই কিন্তু একটা প্রাণীর রক্ত, শুনেলেন, যখন কোনো প্রাণী মরে যাবে আপনাকে বলছি পরীক্ষা করে দেখে নেবেন। পরীক্ষা করবেন, খাওয়া নয়, পরীক্ষা। প্রাণীটা মারা গেলে তাকে যদি জবহ করেন আর সে যদি 10 মিনিট আগে মারা যায়, তার এক ফোঁটা রক্ত গড়াবে না, রক্ত স্টপ হয়ে যায়, সব জায়গায় দাঁড়িয়ে যায়। এই প্রবাহিত রক্ত হারাম। এবং সেই প্রাণীটা মরে গেলে জবহ করলে রক্তগুলো মাংসের মধ্যে, রগের মধ্যে জমে যায়, তাই খাওয়া চলবে না। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, এক জায়গায় জমে থাকে, কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায়, শরীরের মধ্যে থাকে না, তার কারণে হালাল।